গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি বলতে পারি একটু অন্যরকম হবে, কারণ আজকে আমি কিন্তু একদিনের নয় দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এই যে হচ্ছে ঠাকুরের ফুল। তোমাদেরকে যেমন বলেইছি আগে যে তোমার দাদাভাই মায়ের কাছ থেকে ফুল এনে দেয় পুজো দেওয়ার জন্য। আর হচ্ছে মানে গতকাল আমি বাজারে গেছিলাম, তো বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম, বলেছিলাম সেটা পরের ব্লগে দেখাবো। তো সেটাই যে আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা কানের, এটা আর কি লক্ষ্মী ঠাকুরের কানেরটা একটু কান পাশা টাইপের, পুরো কানটা জুটে থাকবে সেরকম ভেবে চিন্তে আর কি নিয়ে এসেছিলাম। কিন্তু পরে দেখি যে কানেরটা একটু ছোট হয়ে গেছে, আর হচ্ছে এই কানেরটা নিয়ে এসেছিলাম। তো মোটামুটি দুটোই ঠাকুরের জন্য খুব সুন্দর লাগছিল, বেস্ট লাগছিল, মানে পুরো কানটা পুরো জুড়ে থাকবে, খুব সুন্দর লাগছিল। আমি দেখছিলাম আর কি কানে দিয়ে যে কেমন লাগে, তো দেখলাম খারাপ লাগছে না, ভালো লাগছে। আর হচ্ছে আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো এই যে মানে চুড়ি। আমি যদিও লক্ষ্মী ঠাকুরের এই চুড়ি আমি ইউজ করি না। আমি মানে তোমরা মানে আমার ব্লগে যতটা দেখেছো আর কি, যে আমি লক্ষ্মী ঠাকুরের জন্য মানে যে সিটি গোল্ডের যে মানে বালা চূড় ওগুলো আছে ওগুলোই ব্যবহার করি, এগুলো করি না। কিন্তু নতুন মানে এখানে দেখলাম লাল জিনিসটা একটু পছন্দ হলো, তাই নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো আমার ঋষি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি ঘুম থেকে। আর আমরা মানে চা খেয়েছিলাম, তো সেই আর কি চায়ের কাপ, তারপরে এখানে প্লেট, আর হচ্ছে ওই যে বিস্কিটের কৌটো, সব কিছু রাখা রয়েছে বিছানার উপর। তো এই যে আমি নিয়ে এসে এখন এটা গ্যাসের ওখানে রেখে দিচ্ছি, কারণ ঋষি আরেকটু পা ছড়ালেই পুরো পায়ে লেগে মানে কাপ টাপগুলো নিচে পড়ে যাবে। এমনিতেই আমার কয়েকটা কাপ হাত থেকে পড়ে পড়ে ভেঙে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে সরিয়ে রাখছি। আর এই যে এই টিফিন বক্সটা এনেছিল তোমাদের দাদাভাই, এটা অ্যাকচুয়ালি টিফিন বক্স না, এটা রঙের কৌটো। তো বলেছিল যে রেখে দাও, যদি কখনো কোনো দরকারি লাগে টিফিন বক্স হিসেবে ব্যবহার করা যাবে, একটু সুন্দর করে ভালো করে মেজে নিলেই তো গন্ধটা চলে যাবে। তো সেই কারণেই আমি রেখে দিয়েছিলাম। আর এই যে হচ্ছে চিনি, এই চিনিটা উপরে বৌদি দিয়ে গেছে। আগের দিন বৌদি আমার কাছ থেকে চিনি নিয়ে গেছিলো, তো চিনি আর কি দিয়ে গেছে। আর এই যে এখানে আমি একটু সোফার বালিশ টালিশগুলো ঠিক করে রাখছি। তো চলো, এখানে দেখো বাইরের ওয়েদারটা দেখো। আজকে ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু হলো না। আর এখানে দেখো এই যে এই ওষুধটা কিসের জন্য বলো তো? এই ওষুধটা হলো আমার দাঁতের মাড়িটা খুব ব্যথা হয়েছে ভিতরের দিকে, তো সেই কারণে তোমার দাদাভাই সকালবেলা ওষুধ এনে দিয়েছে। তার মধ্যে আমি চলে এসেছি, এই যে এখানে এক্সট্রা কিছুটা চিনি রাখা ছিল, তো ওই চিনিটা কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি। তোমার দাদাভাই যেহেতু মানে জরিটা খুলেছে না, তো সেই কারণে ও তো আর কৌটোর মধ্যে ভরবে না, তো ভাবলাম আমিই ভরে দিই। আর এখানে যে অনেকটা চিনি রয়েছে, সব তো কৌটোর মধ্যে আমি ভরতে পারবো না, কিছুটা এক্সট্রা থেকে যাবে। ভাবলাম মানে কৌটোর মধ্যে ভর্তি করে ঢেলে নিই, তারপর বাদ বাকিটা আবার প্যাক করে তুলে রেখে দেবো। তো চলো। এই কাজগুলোতে হাত দেওয়ার আগে আমি কিন্তু ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ডাল আর ভাতটা যতক্ষণে হচ্ছিল আমি ততক্ষণে আর কি ওই সব মানে চিনি হলুদ এগুলো মানে সব কিছু গোছানোর কাজ শুরু করে দিয়েছিলাম। তো তারপর দেখো ডাল সিদ্ধ হয়ে গেছিলো, ডালে জল দিয়ে ওটা এখন আমি একটু ফুটতে দিয়েছি। আর এখানে কুটনো কুটতে বসে গেছি। আজকে কিন্তু আমার রান্না যে কটা হবে সব কটাই কিন্তু ঋষির খুব ফেভারিট। ঋষি খুব সুন্দর খায়, আর তোমরা তো জানো ঋষির ফেভারিট মানে ওই আলু ভাজা, ডিম ভাজা, পটল ভাজা, এইসবই আর কি। কিন্তু যেহেতু এখন গরম পড়ছে সেই কারণে এখন আমি বাড়িতে ডিমটা ঠিক তুলছি না, বাড়িতে ডিমটা হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে মানে এইসব ভাজাভুজি হচ্ছে, ডিমটা একেবারেই আসছে না। তো এখানে আমি আজকে আমার বাড়িতে রান্না আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে পটল ভাজা, এই তিনটে, আর ডাল। তো এখানে আমি প্রথমে পটলটা কেটে নিলাম, তারপর বেগুনটাও কাটা হয়ে গেছে। এখন ওই যে ছুরি দিয়ে মানে চাকু দিয়ে একটু মানে আমি চিড়ে চিড়ে দিচ্ছি ওগুলো, যাতে তাড়াতাড়ি হয়েও যায় আর তেলটাও যাতে অল্প লাগে।
প্রথমে তো আমি বেগুনের মধ্যে তারপর পটলের মধ্যে সব নুন হলুদ সব দিয়ে নিয়েছি। এখন আমি নাড়া দিয়ে দিয়ে ওটা মানে ওগুলোতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো যে আমি মানে মাছে বলো বা কোনো সবজিতে বলো নুন হলুদ আমি হাত দিয়ে মাখাই না, ওভাবেই মাখাই। তো সেরকমভাবেই মাখিয়ে নিয়েছি। তো তারপর ওগুলো ভাজতে দিয়ে এখন দেখো আমি ঋষি যদি মানে ঘুম থেকে যেহেতু উঠে গেছে, সেই কারণে আমি এখন ঋষিকে পড়াতে বসে গেছি। তো ওকে বই দিয়ে দিয়েছি। ওকে আমি মানে আমি রান্না করতে করতে বলছি আর ও আমারটা শুনে শুনে বলছে। আর আমি এই মুহূর্তে নিজে বসে বসে ঋষিকে পড়াতে পারছি না, ওটা আমি সন্ধ্যাবেলা পড়াতে বসি। মানে আমি যখন বসি তখন ওকে সন্ধ্যাবেলা নিয়ে পড়াতে বসি। তো আর দিনের বেলাটা মানে সকালবেলাটা আর কি ওকে আমি এভাবেই পড়াই। তো ওদিকে রান্নাও হচ্ছিলো, তো সব দিকটা তো ম্যানেজ করতে হবে। তো কী করব, সেই কারণে এভাবেই আমি আর কি ঋষিকে পড়াতে বসি। পড়ানো হয়ে গেছে। এখন দেখো আমি ওকে লেখাতে বসিয়ে দিয়েছি, মানে ওকে কোলে নিয়ে আর কি লেখাচ্ছি। তো ও তো আর কি একা একা লিখতে পারে না, ওই অ আ ক খ ABCD এগুলো পড়তে পারে বলতে পারে, কিন্তু একা একা লিখতে এখন শেখেনি। তো এখন অ আটাকে মানে শেখাচ্ছি। তো অ আটা শিখে গেলে তারপরে আস্তে আস্তে সব কিছু শেখাবো। তো এই যে আমি ওকে হাতে ধরে ধরে আর কি পুরো স্লেটে স্লেটে বোলাচ্ছি। এইরকমভাবেই ধাপে ধাপে শেখাই। মানে ছোটোবেলায় আমি যেভাবে পড়াশোনা শিখেছি তো সেইভাবেই সেরকম প্রসেসিংয়েই ওকে শেখানোর চেষ্টা করছি। যেহেতু আমি কখনো কোনো বাচ্চাকে টিউশন পড়াইনি, জানি না ঠিক প্রসেসিংটা, সেই জন্য আমার মতো করেই আমি ওকে শেখানোর চেষ্টা করছি। এখন দেখো ওর কিন্তু পড়ানো হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি ঋষির ভাত নিয়ে। ওর খিদে পেয়ে গেছে, এখন প্রায় 10:30 থেকে 11টা বাজে, ওর খিদে পেয়ে গেছে। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম লবণ হয়েছে কিনা, তারপর আবার একটু নুন নিয়ে নিলাম। আর এখানে আমি দেখো পটল ভাজা তারপর বেগুন ভাজা সব কিছু নিয়ে নিচ্ছি। আর আলু ভাজাটা নিলাম না, আলু ভাজাটা দুপুরের জন্য থাকুক। না হলে আলু ভাজাটা যদিও আমি এমনিতেই অল্প করে করেছিলাম, তো সেই কারণে এখন আর আলু ভাজাটা দিলাম না, ভাবলাম একেবারে দুপুরবেলা সব কিছু দেবো। আর দুপুরবেলার জন্য যদিও পটল ভাজা বেগুন ভাজাটাও রয়েছে, তবুও আলু ভাজাটা থাকুক। তো সেই কারণে দেখো এখানে আলু ভাজা তো হয়ে গেছে, আমি ওটাকে আগে তুলে নিচ্ছি। নাহলে ঋষিকে খাওয়াতে বসলে তো এখন অনেকটা টাইম লাগবে, ততক্ষণে আলু ভাজাটা পুড়ে যাবে। তো সেই কারণে আর কি তুলে নিলাম। আর দেখো নিচে একটু পড়ে গেছিলো, আমি একটু তুলে পরিষ্কার করে নিলাম। যেহেতু এটা পরিষ্কার জায়গা, জানো তো আমি গ্যাস মুছেই তারপর রান্না বসাই, সেই কারণে আর কি আমি নিচ থেকে তুলে নিতে পারি, মানে টেবিল থেকে আর কি তুলে নিতে পারি। তারপর জায়গায় রেখে দিলাম। আর এখন দেখো একটু যেই জায়গাটা আর কি আলু ভাজা পড়েছিল সেখানে একটু তেল লেগে গেছিলো, তো আমি হালকা করে একটু মুছে দিয়েছি। তোমাদেরকে জানাই আমি আমার পরের দিনের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। এটা কিন্তু পরের দিনের ভিডিও। আর এখানে দেখো দেখছো তো সমস্ত মশলাপাতি রেডি করা হয়ে গেছে। আসলে গতকালের ভিডিওতে যেই পর্যন্ত তোমাদেরকে আমি দেখালাম, ওর পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, যার জন্য আর ভিডিও কোনো ক্লিপ ছিল না। সেই কারণে আমি দুটো ভিডিও আর কি দুদিনের ভিডিও এক জায়গায় করে তারপর দিচ্ছি আর কি। তো যাই হোক, এখানে আদা রসুন তো রেডি করা হয়ে গেছে। আর কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঋষি রয়েছে। আর হচ্ছে এখন আমি মশলাটা করে নিই। আর এখানে হচ্ছে একটু টাইম ছিল বেশি, সেই কারণে ভাবলাম চিকেনটা একটু ভেজে নিই। বেশ অনেক দিন পরে চিকেন আমি ভেজে তারপর রান্না করছি। শুধুমাত্র যদি চিকেন কারি করি তাহলেই আমি চিকেনটা ভেজে নিই, নাহলে এখন আর চিকেনটা আমি ভেজে নিই না আর কি রান্না করার আগে। তো আজকে ওই যে বললাম হাতে একটু টাইম বেশি ছিল, তো সেই কারণে ভাবলাম যে না থাক, চিকেনটা আজকে একটু ভেজেই রান্না করি। অনেক দিন খাওয়া হয় না, দেখি কীরকম লাগে।
তোমরা তো দেখলে যে আমি চিকেনটা ভেজে টেজে তুলে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে মানে ওই ননস্টিকের এটার মধ্যে যে তেলটা এক্সট্রা ছিল ওই তেলটা আমি দিয়ে দিয়েছি। ওটা চাইলে আমি তুলে রাখতে পারতাম, নতুন তেল মানে কড়াইতে নতুন আর কি তেল দিয়ে সেটাতে চিকেন করতে পারতাম, কিন্তু কি বলতো ওটাতে যেহেতু চিকেনটা ভাজা হয়েছে না, মানে ওটা না অনেকটা অন্য, তেলটা অনেকটা অন্যরকম হয়ে গেছে, মানে চিকেনের একটা টেস্ট চলে এসেছে ওই তেলটার মধ্যে। যার জন্য আর কি ওই তেলটার মধ্যেই আমি প্রথমে ঢেলে নিয়েছি কড়াইতে, তারপরে আর কি আমি চিকেনটা বসিয়েছি। তো দেখো এখানে চিকেন তো আমি কষতে শুরু করে দিয়েছি, আর এখানে কেটে রাখা টমেটোগুলোও আমি দিয়ে দিয়েছি। আমি কিছু কিছু সময় মানে টমেটোটা আগে ভেজে তুলে রাখি, পরে আবার কষানোর সময় দিই কিছু, আর কিছু কিছু সময় কাঁচা টমেটোই আমি একেবারে চিকেনটা কষানোর সময় দিয়ে দিই, যখন যেটা মনে হয় তখন সেটা করি। তো এখন চলো মানে চিকেনটা ভালো করে কষিয়ে নিই। আমি নিজে যখন এডিট করছিলাম তখন আমি ভাবছি যে এত বেলা পর্যন্ত ঋষি পড়াশুনো করছে, আসলে সেরকম না। আমি নিজেই ভুলে গেছিলাম যে এখন তো আমি আসলে সকাল সকাল রান্না বসিয়ে দিই, তো 10টা সাড়ে 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো সেই রকম অনুযায়ী আর কি ঋষি পড়ছিল, 10টা সাড়ে 10টা বাজে। তো যাই হোক, তো পরে মানে এডিট করার সময় দেখে না আমি অবাক হয়ে গেছিলাম। তো তারপর দেখো আমি এখন বাসন নিয়ে চলে এসেছি কলে, মানে রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়নি আর কি, কিছু বাসন ছিল আর কি, ওই যেমন চিকেনটা ভেজেছিলাম যে ননস্টিকের ওটাতে, তারপরে চিকেন ধুয়েছিলাম ওটা, তারপরে ভাতের ফ্যান ঝরিয়েছি যে গামলাটায় ওগুলো আছে, তারপরে এই টুকটাক কিছু মানে মিক্সারের কাপ আর কি। তো যাই হোক, তো ওই সব জিনিসপত্র রয়েছে কিছু, তো ওগুলো একটু মেজে নিচ্ছি হালকা করে বলতে ওই আর কি মেজে নিচ্ছি। তো মেজে টেজে ধুয়ে তারপর ঘরে গিয়ে দেখবো তরকারিটা কত দূর হয়েছে, তারপর ঋষিকে খাওয়াবো। তো চলো ঝটপট এগুলো মেজে হাতের কাজগুলো শেষ করে নিই। বাসন নিয়ে ঘরে চলে গেছিলাম, তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাই, ভিজিয়ে মানে জামা কাপড়গুলো ভেজানো থাকবে, তারপর আমি ঘরে গিয়ে ঋষিকে খাইয়ে টাইয়ে নেব, তারপর আর কি ঘরটার পরিষ্কার করে যখন স্নান করতে আসবো তখন একেবারে জামা কাপড়গুলো কাচবো, ততক্ষণ জামা কাপড়গুলো ভেজানোও থাকবে, ময়লাটাও উঠে যাবে। তো সেই কারণে এখন এগুলোকে আমি ভিজিয়ে দিয়ে তারপর ঘরে যাব। তো আমি দাদাভাইয়ের জামা আর প্যান্টটা ভিজিয়ে দিয়ে মানে ঘরে আসছি, তারপর হঠাৎ করে মনে পড়লো যে পাশে যে নাইটিটা মেলা রয়েছে সেটা বেশ অনেক দিন ধরে কাচা হচ্ছে না, একটু ময়লা হয়ে গেছে, তো ওটাও একেবারে নিয়ে মানে আমি সার্ফের জলে ভিজিয়ে দিলাম। তারপর একটু মুখ হাত পা ধুয়ে টুয়ে এখন চলে এসেছি ঘরে একটু বসে আছি, কারণ তরকারিটা এখনও একটু হালকা ফুটছে, আর কিছুক্ষণ হবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো এখানে একটু বসে হাওয়া খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম, যেহেতু মুখ হাত পা ধুয়ে এসেছি না, গাটা একটু ঠান্ডা আছে। তরকারি নামিয়ে নিয়ে এখন দেখো আমি ঋষির জন্য ভাত বেড়ে নিচ্ছি, আর এখানে আলু নিয়েছি, আর হচ্ছে একটা চিকেন নিয়েছি। ও তো এমনিতেও মাংস খেতে ভালোবাসে না, তাও কোনো রকমে একটা হাড় দেখে নিলাম, সলিড মাংস নিলে একদমই খেত না, আর আজকে একটু পাতলা করে ঝোলটা করেছিলাম। তো দেখো ওকে খাওয়ানো দাওয়ানোর পর এখন আমি চলে এসেছি পুজো দিতে। এখানে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়ে চলে আসা রয়েছে, আর এখানে এই যে ফুল টুলগুলো একেবারে নামিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই যে ফুলগুলোও নামিয়ে নিলাম, আর এখানে দেখো একেবারে ঠাকুরের আসনে মানে যে লাইটটা আমি জ্বালিয়ে রাখি আর কি, ওই লাইটটা জ্বালিয়ে দিলাম, যেহেতু ওই লাইটটা সারা রাত জ্বলে না, ওই কারণে আর কি দিনের বেলা একটুখানি আমি বন্ধ করে রেখে দিই। আর এদিকে দেখো ঋষি তো কার্টুন দেখছে, ও স্নান ধান সব হয়ে গেছে।
দুপুরবেলা চলে এসেছে তোমাদের দাদাভাই খেতে। আর এখানে ঋষি দেখো কার্টুন দেখছে। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরে পুজো দিলাম। আমার এক এক দিন পুজো দিতে এত ভালো লাগে না, মানে উঠতেই ইচ্ছে হয় না পুজো ছেড়ে। তো যাই হোক, আজ পুজো টুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে দেখো ঋষির ভাত বেড়ে রেখে দিয়েছি, ওকে খাওয়াবো। খাওয়ানোর আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই দেখো আমি পুজো দিয়েছি। আজকে বেশ পুজো দিতে ভালো লাগছিলো অনেকক্ষণ ধরে। আর এখানে দেখো মানে ওর বসার কোনো মানে নির্দিষ্ট সিস্টেম নেই, কখন কিভাবে বসবে না বসবে কোনো ঠিক ঠিকানা নেই। দেন দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে এখন আমি হয়ে গেছি রেডি। এখন যাচ্ছি মায়ের কাছে। আর এখানে আমি মানে গেটে দরজায় দেওয়ার জন্য তালাটা একেবারে নিয়ে নিলাম। তো চলো এবার ঘরের লাইট টাইট সবটা নিভিয়ে দিয়েছি, যেহেতু গরমকাল না, তো ঘরের লাইটটা নিভিয়ে দিলাম, ঘরটা একটু ঠান্ডা হোক ততক্ষণে। আর হচ্ছে আমি তোমার দাদাভাই আর ঋষি এখন বেরিয়ে পড়েছি আমার মায়ের বাড়িতে যাওয়ার জন্য। বেরো 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 বেরো, রাস্তায় চলো। এসে গেছি মায়ের বাড়িতে। আর এখানে মা অলরেডি চা করেও নিয়ে চলে এসছে। আর এই দেখো আমার চায়ের সাথে খাওয়ার জন্য কি দিয়েছে, নিমকি। এই নিমকিগুলো কিন্তু আমি চায়ের সাথে খেতে ভীষণ ভালোবাসি, যদিও চা খাওয়ার কিছুক্ষণ পরে অ্যাসিডিটিতে মরি। তো দেখো চাটা খাওয়ার পরে চলে এসেছি ছাদে হাওয়া খাওয়ার জন্য, আমি তোমাদের দাদাভাই আর আমার মা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো সবাইকে জানাই টাটা, সবাইকে জানাই গুড নাইট।